আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা এন্ড আতিকা ব্লগস থেকে আমি আবার চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি এই মাছগুলো রান্না করব, সুরমা মাছ ছোট। তো এইগুলো কেটে এরপর ভুনা করব। আর আমি যখন রান্না করতে আসি দেখা যায় আতিকা আমার পিছনে পিছনে থাকেই, রান্না করি যখন তখন এইখানেই বসে থাকে। আর আতিফা যখন বাসায় থাকে তখন আতিফার সাথে খেলা করে। এই মাছগুলো আগে খাওয়া হয়েছে কিনা মনে নেই, তো আজকে আমি নিয়ে আসলাম এই মাছগুলো রান্না করব, দেখি কেমন লাগে। তো মাছগুলো আগে কেটে এরপর ধুয়ে এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে ভালোভাবে ভেজে নিব। কারণ যেই কোনো মাছ রান্না করি ভালোভাবে ভাজতে হয়, না হলে না ভাজলে আমার হাজবেন্ড আবার খেতে পারে না। আজকে শুধু এই মাছটা ভুনা করব আর পাতলা ডাল রান্না করব। আর কালকে করলা দেখিয়েছিলাম কিন্তু রান্না করতে পারিনি, সময় ছিল না। কারণ রান্না করতে করতে কালকে দেরি হয়ে গিয়েছিল, এর জন্য কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আজকে ভাজি করব। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, এর জন্যই কিন্তু খুব ভালো লাগতেছে। আর দেখি এটা খেয়েছি কিনা মনে নেই, তো আজকে রান্না করে দেখি, ভালোই মনে হয় হবে যেহেতু ভুনা করব। দুপুরে রান্না করার সময় প্রচণ্ড গরম ছিল, তারপর দেখা যায় ইলেকট্রনিক চুলায় রান্না করি, ফ্যান চাললে দেখা যায় চুলার তাপ হয় না। আর এমনি না হলে ফ্যান ছেড়ে রান্না করি। তারপর আজকে কিন্তু যে তাড়াতাড়ি রান্না করার জন্য ফ্যান ছাড়িনি, একদম ঘেমে গিয়েছে এমন অবস্থা। কষ্ট হয় গরমের মধ্যে রান্না করতে গেলে। তো দুপুরের পরে আবার বৃষ্টি আসতে যখন আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তখন দেখি একদম ঝুম বৃষ্টি হয়েছিল, তখন ঠান্ডা ছিল। আর এই যে মাছগুলো কাটা হয়ে গিয়েছে আর ধুয়ে এরপর আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে এরপর ভেজে নেব। এরকম ছোট মাছ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আতিফাই কিন্তু বেছে খেতে পারে, আর আতিফার বাবা তো বড় মাছই খেতে পারে না বেছে। তো এই মাছটা কি করে খাবে, তারপর দেখা যায় যে এটা আজকে রান্না করলাম। আর এমনি তো করলা ভাজি আমার অনেক ভালো লাগে। করলা কিন্তু এখন আমার দেখা দেখি আতিফাও খায়, আমার কাছে খুবই ভালো লাগে করলা। আর কালকে তো একটু উস্তা নিয়ে আসছিলাম, যে করলা না, যে বড় যেগুলো করলা সেটাই কিন্তু একটু ভাজি করলে এখন দেখা যায় যে আতিফার বাবা একটু নেয় প্লেটে বলতে বলতে। আর এই উস্তা তো একটুও খাবে না, কারণ এটা একটু তিতো, আর ছোট উস্তাগুলো কিন্তু একটু তিতো থাকে। মাছগুলো আমি উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এরপর আমি এইগুলো ভুনা করে নিব। ভুনা করব, একটু ঝোল রাখবো না, মাখো মাখো টাইপের যে ঝোলটা হবে সেটা করব। তো এই যে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমি যখন রান্না করি তখন আমার ছোট বেবিটাও ও আমার কোলে উঠে বসে থাকে। অনেক সময় দেখা যায় ও খুন্তি দিয়ে নাড়তে যায়, একদম ও রান্না করতে চায়, ও তাকিয়ে তাকিয়ে আবার কোলে থেকে বসে বসে দেখে যে আমি কিভাবে রান্না করি। ও মন দিয়ে একদম চুপ করে অনেক সময় দেখে, বলতে পারে না কিছুই। আমরাও ছোটবেলায় এরকম কোনো কিছু দেখলে অনেক কিছু কিন্তু আগ্রহ জাগতো যে এটা কি জিনিসটা। ও যদি বলতে পারতো তাহলে আতিফার মতো কিন্তু প্রশ্ন করতো। আতিফা তো অনেক প্রশ্ন করে আমাকে, আম্মু এটা কি ওইটা কি, অনেক কিছু বলে কথা। তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম ভাব হয়ে আসবে তখন কিন্তু যখন নরম হয়ে আসবে তখন আমি এর মাঝে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর যখন কষানো হয়ে যাবে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে দিব, বেশি নাড়া যাবে না, না হলে ভেঙে যাবে। তো মাছ যখন রান্না করি এইভাবে তখন দেখা যায় বেশি নাড়ি না। এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি আলতোভাবে একটু নেড়ে দিব যেন মশলার সাথে মিলিয়ে যায়। আর পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর যেহেতু ভুনা করব তেমন একটা পানি দিব না, এই যে পানিটা দিয়ে দিলাম। এই পানিটা কিন্তু একদম মাখো মাখো টাইপের একটা ঝোল হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে। আর আমি কাঁচামরিচ এর মাঝে কয়েকটা দিয়ে দিয়েছি। আতিফার বাবা বেশ কিছু কাঁচামরিচ নিয়ে আসছিল, সেইগুলো আমি পরিষ্কার করে একদম ধুয়ে বক্সে রেখে দিয়েছি। আর সেইগুলোই কিন্তু কয়েকটা করে তরকারির মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু ভালো হয়। এইভাবে রেখে দিলে একটু আগিয়ে যায় কাজটা। এই যে দেখেন চুলটা কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে, আর একটু যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আমার আতিফাও কিন্তু খুব সুন্দর করে মাছ একদম বেছে খেতে পারে, একদম কাটা বেছে ও ছোটবেলা থেকে খেতে পারে। আর আতিকাও মাশাআল্লাহ আতিফার মতোই হয়েছে, ওর মুখে যখন আমি ভাত দিই, মাছ ভাত দিই, তখন ভুলে যদি কয়েকটা
একটা কাঁটা চলে যায় তাহলে ও বুঝে, ও ভাতটা ফেলে দেয়, গিলে না। তো আমি সেটাই তো দেখি যে মাঝে মধ্যে আমারও তো ভুল হয় যে আমি মাছটা বেছে যখন খাওয়াই তখন একটা দুইটা কাঁটা থাকতেও পারে ছোট, তখন মুখে গেলে সেটাও আতিকা বুঝে যায়, যে আমার 2 বছরের বেবি সেটাও বুঝে যায় যে কাঁটা গিয়েছে, তখন ভাতটা আর গিলে না, ও ফেলে দেয়। আর এইভাবে কিন্তু ভালো হয় যে আতিফা কিন্তু নিজের হাতে মাছ বেছে খেতে পারে, আমার জন্য কিন্তু অনেক ভালো হয়েছে। আর এই যে এখানে করলাটা আমি ভাজি করে নিচ্ছি, আর এটার সাথে 2টা আলু দিয়ে দিয়েছি কুচি কুচি করে। আর এইভাবে কিন্তু করলার সাথে আলুটা দিলে খুবই ভালো লাগে। তো যখন আমি এই করলাটা ভাজা ভাজা করব তখন কিন্তু আলুটা একদম ভাজা হয়ে যাবে, করলাটাও ভাজা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বাড়িয়ে দিতে হয় যেহেতু ভাজা করব। আর সবসময় কিন্তু আমি তরকারি রান্না করলে তেলটা কমিয়ে দিই, তেল কিন্তু কমিয়ে রান্না আমি খুবই ভালো পছন্দ করি। কারণ কিন্তু এই ভাজাটা করলে দেখা যায় একটু তেল বাড়িয়ে না দিলে ভাজা ভাজা হয় না, এর জন্য একটু তেল বাড়িয়ে দিতে হয়। এজন্য আমি এইভাবে নেড়ে চেড়ে পরে ভাজা ভাজা করে নিই। এখন তো উল্টে পাল্টে দিয়ে একটু রেখে দিব, যখন অপর পিঠ ভাজা হবে তখন কি উল্টিয়ে দিব। তো এইভাবে নেড়ে চেড়ে এই করলাটা ভাজা করলে খুবই ভালো লাগে। আর করলা তো আমার খুবই পছন্দের, তো যেইভাবে রান্না করি না কেন, তো অনেক দিন হয়েছে করলা কিন্তু রান্না করে খাওয়া হয় না, শুধু ভাজা করেই খাওয়া হচ্ছে। তো দেখি যে সামনে একটু রান্না করে খাবো। তো করলাটা ভাজা কিন্তু আতিফাও মাশাল্লাহ, আমি যেটা খাই আতিফা কিন্তু আমাকে ফলো করে, যে আমি যেটা পছন্দ করি সেটাই কিন্তু ও পছন্দ করে, ও খাওয়ার চেষ্টা করে। কিন্তু এখনও যে আমি তরকারির মধ্যে একটু ঝাল খাই, ও ছোটো মাছ দেখে একটু ঝাল খেতে পারে না। কিন্তু আমি যে কোনো সবজি পছন্দ করি, আতিফাও দেখি সেটাই পছন্দ করে। আর আতিফার বাবা তো কোনো সবজিই খেতে চায় না তেমন একটা। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।